Hello everyone, welcome to PCS Education. I am Onurima Bakchi, your friend, guide and educator in this journey towards success. আজকে ক্লার্কশিপ এবং WBCS দুটি পরীক্ষার ক্ষেত্রেই অন্তত প্রয়োজনীয় একটা ডেসক্রিপটিভ এক্সপোনেন্ট নিয়ে আমরা এসেছি। প্রেসি বা প্রেসি রাইটিং সম্পর্কে আজকে আমরা কিছু টিপস জানবো এবং দুটি প্যাসেজের প্রেসি রাইটিংও শিখবো, যার থেকে তোমরা যাতে সহজেই বাড়িতে এবং পরীক্ষার হলে ভালোভাবে প্রেসি লিখতে পারো, সেটাই আমাদের প্রচেষ্টা। তাহলে চলো দেরি না করে দেখে নিই প্রেসি রাইটিং বা প্রেসি ডেফিনিশন। প্রেসি শব্দটি একটি ফরেন ওয়ার্ড, যার অর্থ হচ্ছে একটা কনডেন্সড বা প্রিসাইজ ফর্ম, মানে একটা খুব সংক্ষিপ্ত আকার কোনো একটি অনুচ্ছেদের, যেখানে সেই অনুচ্ছেদের সার বস্তুটুকু থাকে। A précis is a precise and condensed form of a given passage that portrays the main ideas of the passage. যেটা বলেছিলাম, কোনো একটি নির্দিষ্ট প্যাসেজের প্রধান যে আইডিয়া বা যে থটস, মানে যে চিন্তাধারা বা ডিকটামগুলো প্রেসি রাইটিংয়ের ক্ষেত্রে পরিস্ফুট হয়। তো প্রেসি রাইটিং সবসময় সংক্ষিপ্তাকার হবে, অর্থাৎ কোনো একটা প্যাসেজের 1/3 মানে 1/3 হবে ওয়ার্ড কাউন্টে। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে তোমাদের ওয়ার্ড কাউন্ট বলে দেয়াই থাকবে। ক্লার্কশিপের ক্ষেত্রে, WBCS এর ক্ষেত্রে একটু লং প্যাসেজ দেওয়া হয়, আর ক্লার্কশিপের ক্ষেত্রে মানে পরিমাণে আর একটু শর্ট প্যাসেজ দেওয়া হতে পারে। এবং তাহলে চলো দেখে নিই টিপস প্রেসি রাইটিংয়ের। প্রেসি রাইটিং লিখতে গেলে কিছু কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। Read the passage a number of times carefully and try to understand the subject matter of the passage. প্যাসেজটিকে প্রথমে বারবার পড়ো, বারবার, যাতে প্যাসেজটি তুমি বুঝতে পারো এবং প্যাসেজের সাবজেক্ট ম্যাটার সম্পর্কে তোমার একটি ধারণা আসে। ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ এনি ওয়ার্ড অর ফ্রেজ, ডু নট বি অ্যাফ্রেড। কোনো শব্দের অর্থ না জানলে বা কোনো একটি ছোটোখাটো ফ্রেজের অর্থ না জানলে কোনো সমস্যা নেই। সেই শব্দটি ছাড়াও সম্পূর্ণ ভাবার্থটি যদি তুমি জানো তাহলেই হবে। ডু নট অ্যাড ইউর পার্সোনাল কমেন্টস অ্যান্ড অবজারভেশন, অত্যন্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট। তোমার নিজের মতামত বা ব্যক্তিগত কমেন্ট কোনো কিছুই তুমি কোনোভাবেই প্রেসিতে ঢোকাতে পারবে না। শুধুমাত্র প্যাসেজে যে অবজারভেশন বা যে মতামত বা যে আইডিয়া দেওয়া হয়েছে সেটাই ব্যবহার করতে হবে। নেভার অ্যাড এনি সেন্টেন্স হুইচ ডাজ নট বিলং টু দ্য অ্যাকচুয়াল প্যাসেজ। প্যাসেজে কোনো একটা সেন্টেন্সের কথা বলাই হয়নি, কিন্তু তুমি প্রেসিতে সেই সেন্টেন্সটা লিখে দিলে, সেটা কিন্তু করো না। নিজের মতামত বা মন্তব্য অথবা মূল প্যাসেজে নেই এমন কোনো কথা প্রেসিতে যোগ করবে না। অ্যাভয়েড অ্যালিগরি, অ্যাড্রেসিং ওয়ার্ডস অ্যান্ড ফিগার্স অফ স্পিচ। কাউকে সম্বোধন করে, মানে ফার্স্ট পার্সন ন্যারেটিভে এদিকে আয় ওদিকে বস, এই ধরনের কথাবার্তা প্রেসিতে লেখার প্রয়োজন নেই। প্রেসি সবসময় নিরপেক্ষভাবে এবং থার্ড পার্সন ন্যারেটিভ টেকনিকে লিখবে। ইউজ ইন্টেলিজিবল সেন্টেন্সেস ইন প্রেসি। কোনো ধরনের রূপকধর্মী সম্বোধন সূচক বা আলংকারিক শব্দ প্রেসিতে ব্যবহার করবে না। সহজ এবং সরল ভাষা ব্যবহার করে প্রেসি লিখবে। ইফ দ্য প্যাসেজ ইজ ইন ফার্স্ট পার্সন ন্যারেটিভ, ইউজ থার্ড পার্সন ন্যারেটিভ টেকনিক। যেটা বললাম, প্রেসিতে নিরপেক্ষ মতামত দেবে, ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন ন্যারেটিভ টেকনিকে প্রেসি লিখবে না। এক্সাম্পল দিই, আই কেম ব্যাক ফ্রম আ লং ট্যুর অফ ইউরোপিয়ান কান্ট্রিজ। আমি ইউরোপিয়ান কান্ট্রিতে থেকে একটা লং ট্যুর বা অনেক দিন ধরে ঘুরে বাড়ি ফিরলাম। এবার যখন প্রেসি লিখবে তখন কি লিখবে? দ্য অথর কেম ব্যাক ফ্রম আ লং ট্যুর অফ ইউরোপ। লেখক অনেক দিনের একটি ট্যুর করে ইউরোপ থেকে বাড়ি ফিরলেন। এবং শেষ যে টিপস, প্রেসিতে একটা টাইটেল অ্যাড করবে এবং ওয়ার্ড কাউন্টের সাথে টাইটেলের ওয়ার্ড কাউন্ট গোনার প্রয়োজন নেই। তাহলে চলো দেখে নিই দুটো এক্সাম্পল, যেটা পিকে দে সরকার থেকে নিয়েছি এবং নিজের মতো করে একটা প্রেসি লিখেছি, যেখান থেকে তোমরা প্রেসির একটা ধারণা পেতে পারো। History is an account of the past. We must read history because of the fact that we cannot understand the present without reference to the past. ইতিহাস কি? ইতিহাস হলো অতীতের সম্পর্কে একটা বর্ণনা। আমাদের হিস্ট্রি বা ইতিহাস অবশ্যই পড়া উচিত, কারণ আমরা বর্তমানকে বুঝতে পারবো না যদি না আমরা অতীতকে ভালোভাবে না জানি। If we read history merely as an account of events or a catalogue of facts,
with dates we only skip over the outer surface of the history. যদি আমরা শুধুমাত্র দিনক্ষণ বা সালের হিসাব রেখে হিস্ট্রি পড়ি, তাহলে আমরা হিস্ট্রির যে উপরের ভাগ বা উপরের তল সেটাকেই বুঝতে পারবো, আমরা গভীরে জানতে পারবো না। কিন্তু ইতিহাসের প্রপার স্টাডি বা সবথেকে সঠিক পাঠ তখনই হয় যখন আমরা গভীরে গিয়ে এর ইনার মিনিং সম্পর্কে জানার চেষ্টা করি। It does not consist in simply knowing what took place in the past, but in understanding how the past has a connection with what is happening to us now. মানে শুধুমাত্র কখন বা কবে অতীতে কোনো একটা ঘটনা ঘটেছে শুধুমাত্র সেটার রেফারেন্স মানে হিস্ট্রি নয়। হিস্ট্রির অতীত এবং বর্তমানের সাথে একটা অত্যন্ত গভীর যোগাযোগ আছে। অতীতে যে ঘটনা ঘটেছিল তার সাথে নিশ্চয়ই এখনকার একটা সম্পর্ক আছে। উদাহরণ দিয়ে বলি, আমরা এখন যে প্যান্ডেমিক সিচুয়েশন দিয়ে যাচ্ছি বা সামাজিক অর্থনৈতিক অবস্থার যে টলমলো একটা ব্যাপার, সেটা এই একই সময়ে 100 বছর আগেও ছিল। হ্যাঁ, মজার মনে হতে পারে, কিন্তু ভেবে দেখো এই একই সময় 100 বছর আগে স্প্যানিশ ফ্লু, ওয়ার্ল্ড ওয়ার কী না সমস্যা ছিল মানুষের জীবনে, কিন্তু মানুষ সেই সমস্যাগুলোকে ওভারকাম করেছে। কীভাবে ওভারকাম করেছে সেটা জানার জন্যই আমাদের হিস্ট্রি পড়া উচিত। We should learn from history how to avoid the evils that brought the misfortunes in the past. আমাদের হিস্ট্রি এজন্যও পড়া উচিত যাতে আমরা জানতে পারি কিভাবে মানুষ নিজের দুর্ভাগ্য এবং খারাপ সময়কে অ্যাভয়েড করেছিল অতীতে, যাতে আমরা বর্তমানে শিখতে পারি। We should also learn from it the path that leads us to progress and prosperity. যে পথ দিয়ে আমাদের প্রগ্রেস এবং প্রসপ্যারিটির দিকে নিয়ে যেতে পারে সেই পথ সম্পর্কেও আমরা হিস্ট্রি পড়ে জানতে পারি। দিস ইজ দ্য রিয়েল পারপাস অফ রিডিং হিস্ট্রি। এটাই হিস্ট্রি পড়ার প্রধান কারণ। তাহলে এর প্রেসিটা দেখে নিই। উই শুড নট মিয়ারলি বা প্রথমে একটা টাইটেল অ্যাড করেছি, দ্য ইম্পর্টেন্স অফ হিস্টোরিসিটি। হিস্টোরিসিটি মানে ইতিহাস চেতনা বা ইতিহাস সচেতনতা। ইতিহাস সচেতনতার মূল্য বা ইতিহাস সচেতনতার প্রয়োজনীয়তা। We should not merely sum up history as the sole record of past incidents with dates. The real purpose of reading history is served only when a true knowledge absorption happens from the past and this experience is used to ward off evil and misfortune from the present. এর সাথে আর দু একটা ওয়ার্ড তোমরা যোগ করতে পারো প্রেজেন্টের সাথে, অ্যান্ড ইট ক্যান ব্রিং প্রসপ্যারিটি টু ম্যানকাইন্ড। যদি মনে হয় এটা একটু ছোট তাহলে শেষে অ্যাড করে নিও ইট ক্যান ব্রিং প্রসপ্যারিটি টু দ্য ম্যানকাইন্ড। তাহলে দেখো ওই প্যাসেজের থেকেই মূল আইডিয়াটা এখানে আমি ইউজ করেছি। প্রথমে আছে যে হিস্ট্রিকে আমরা শুধুমাত্র পাস্ট ইভেন্টসের রেকর্ড হিসাবে না রেখে হিস্ট্রির আসল পারপাসটা আমাদের জেনে নেওয়া উচিত। তখনই আমরা হিস্ট্রি সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করব যখন আমরা পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বর্তমানে কিছু শিখতে পারবো এবং বর্তমানের সমস্যাগুলিকে সমাধান করতে পারবো। তবেই হিস্ট্রি বা ইতিহাস পাঠ আমাদের জন্য প্রসপ্যারিটি বহন করে আনবে। বোঝা গেল? তাহলে চলে যাই পরের প্যাসেজে। 100 years ago there were very few hospitals and they were not such as they are now. 100 বছর আগে পৃথিবীতে হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা খুবই কম ছিল এবং তাদের গঠনটাও এখনকার মতো ছিল না, তারা অনুন্নত ছিল। ডক্টরস ওয়ার ফিউ, ফর অল দ্য মোর স্কিলফুল ডক্টরস প্রেফার টু অ্যাটেন্ড ওয়েলদি পেশেন্টস। বেশিরভাগ ভালো ডাক্তারেরাই কী করতেন, তারা বড়লোক পেশেন্ট বা বড়লোক রুগীদের দেখতেন। Nurses were not trained but were usually poor women who could find nothing better to do. বেশিরভাগ ক্ষেত্রে তাদেরই নার্স হিসাবে নিয়োগ করা হতো যাদের কোনো ট্রেনিং নেই, তাদের অন্য কোনো কাজ নেই বা অন্য কোনো স্কিল নেই। For no woman of good birth would ever think of becoming a nurse. কোনো ভালো পরিবারের মেয়েরা কোনোভাবেই রোগীর সেবা করতে চাইতো না বা নার্স হতে চাইতো না। Buildings and surroundings also are not good and tidy. হসপিটাল বিল্ডিং যেগুলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নও থাকতো না। বাট থিংস হ্যাভ চেঞ্জড অলটুগেদার নাও এ ডেজ। এখন অবস্থার অনেক উন্নতি হয়েছে। নাও এভরি টাউন অফ এনি সাইজ হ্যাজ আ হসপিটাল। প্রত্যেক শহরেই বা প্রত্যেক মফস্বলেই একটা করে হসপিটাল আছে। দ্য মডার্ন হসপিটাল ইজ অলওয়েজ আ লার্জ অ্যান্ড কেয়ারফুলি প্ল্যান্ড বিল্ডিং
where nothing is allowed to get dirty and where all the thoroughly trained men and women whose one purpose is to see that the patient in their care get. মানে বর্তমানের হসপিটালগুলোতে ঠিক তাদের নিয়োগ করা হয় যারা সঠিকভাবে ট্রেন্ড এবং নিজেদেরকে ডিভোট করে দিয়েছেন বা নিজেদেরকে বলি প্রদত্ত করেছেন, উৎসর্গ করেছেন মানুষের সেবার জন্য। এর প্রেসিটা আমরা দেখে নেব। কম্প্যারেটিভ স্টাডি বিটুইন পাস্ট অ্যান্ড প্রেজেন্ট হসপিটালস, মানে অতীত এবং বর্তমানের হসপিটালগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা। দেয়ার ওয়াজ আ ডিস্টিংক্ট স্কারসিটি, মানে একটা স্পষ্ট অভাব লক্ষ্য করা যেত ডক্টর এবং হসপিটালের, মানে দুটোর ক্ষেত্রেই পাস্টে অভাব লক্ষ্য করা যেত। মোস্ট অফ দ্য ডক্টরস, এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, মোস্টের এমটা ক্যাপিটালসে হতো। মোস্ট অফ দ্য ডক্টরস ওয়ার আনস্কিল্ড অ্যান্ড ইনকম্পিটেন্ট। অনলি পুয়ার উইমেন ডিভয়েড অফ প্রফেশন ওয়ার, এখানে হোয়ারের জায়গায় ওয়ার হবে, এটাও একটা ছোট্ট মিস্টেক, were trained as nurses. Hospital environment was untidy. Hospital environment ছিল অপরিচ্ছন্ন। But the new age hospitals with their broadness and well-planned infrastructure amaze us. Devoted and skilled men and women from any social position visual the modern health sector. দেখো এখানে ভিজুয়াল শব্দটা আমি কেন ইউজ করেছি? ভিজুয়াল মানে কি? উজ্জ্বলতা ছড়ায় বা মণিমুক্ত খচিত করে দেয়। এখানে ডাক্তার বা নার্সেসরা এখন এতই প্রফেশনাল এবং এতটাই ডিভোটেড নিজের কাজের প্রতি যে তারা এক একটা মণিমুক্তের মতো হেলথ সেক্টরে, তাই ভিজুয়াল শব্দটা ব্যবহার করেছি। এখনকার হসপিটাল তাদের সাইজও বড় এবং ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিংও অনেক সুন্দর। তাহলে প্রেসি সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিলাম, এরকম অনেক প্রেসির ক্লাস পরবর্তীকালে পাবে। তো যদি আমাদের ক্লাস আরও ভালো লাগে, পেতে চাও, তাহলে কল করো এই নাম্বারে। Goodbye for today.